এবং আদানি আম্বানি পরিচালিত আপনাদের কিছু কিছু মিডিয়া তাদের এমন হাল হয়েছে তারা ছাঁটাই করছে, আপনারা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন না। টিমটা দিতে বাধ্য হচ্ছে কেন? মানুষের একটা চাপ তৈরি হয়েছে। বন্ধ হওয়া স্কুলগুলো চালু করা, শিক্ষকদের যে বকেয়া পাওনা আছে সেগুলো দিয়ে দেওয়া, সেটা তারা দেয়নি। তার কারণ তাদের পরিকল্পনা হচ্ছে লেখাপড়া শেখার দরকার নেই। যাদেরকে আটক করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, সকলকে কিন্তু ছেড়ে দেওয়া হলো। দেশে এখনও একটা আইন আছে, একটা সংবিধান আছে। মোদি অমিত শাহ যতই চেষ্টা করুন না কেন, ভারতবর্ষের সংবিধানকে কত সহজে পাল্টে দেওয়া যাবে না। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। স্যার, এনডিএর বৈঠকে আমরা দেখলাম যুক্ত হলেন এনসিপিআই সাংসদরা। সায়নী ঘোষ থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদা সকলকে দেখা গেল এনসিপিআই থেকে তারা এনডিএর বৈঠকে যুক্ত হলেন। কি বলবেন? এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। এতদিন মুখোশ ছিল, মুখোশটা ফেলে দিলেন। একই তো, ওরা তৃণমূলে যখন ছিলেন তখনও বিজেপির হয়ে কাজ করেছেন। এখন যেহেতু বিজেপি জিতে গেছে, মুখোশটা ফেলে দিয়ে বিজেপিতে চলে গেলেন। সহজ রাস্তা তো। তৃণমূল কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এই বিষয়টা। তৃণমূল কিছুদিন ক্ষুব্ধ থাকবে, এরপর দেখবেন তৃণমূলের যারা ক্ষোভ প্রকাশ করছেন তারাও সুসুর করে ঢুকে যাবে ভেতরে, যন্তর মন্তরে চলে যাবে। আমরা যন্তর মন্তরের এত বড় একটি আন্দোলন দেখলাম এবং সেখানে দেখছি যে যাদেরকে আটক করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, সকলকে কিন্তু ছেড়ে দেওয়া হলো। দেশে এখনও একটা আইন আছে, একটা সংবিধান আছে। মোদি অমিত শাহ যতই চেষ্টা করুন না কেন, ভারতবর্ষের সংবিধানকে কত সহজে পাল্টে দেওয়া যাবে না। ওরা টের পেয়েছেন ভারতবর্ষের যুবকেরা যখন তাদের অধিকার নিয়ে সজাগভাবে লড়াই করবে, তার পরিণতি কী হতে পারে। তাই ওদের পক্ষে আর এই সংবিধান পাল্টে দেবো এটা হবে না। ইন্ডিয়ার সঙ্গে জোট এনসিপিআই সাংসদদের, এই যে সমীকরণ পুরোপুরি পরিবর্তন হয়ে যাওয়া, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? পরিবর্তন তো হয়নি, যা ছিল তাই আছে, জামাটা পাল্টে গেছে। আরে একটা খুব কাঁচা উদাহরণ দিই, কালীঘাটে কালীমার্কা বলে বাংলা মদ পাওয়া যায়। এখন ওখানে আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধব না, ওইটাই ওই নতুন মদের বোতলে, ওই হুইস্কি টুস্কি বোতলে ভরে বাড়ি নিয়ে চলে যেতে, যাতে বাড়ির লোক বুঝতে না পারে। বোতলটা পাল্টেছে, ভেতরটা আছে আর কি। পশ্চিমবঙ্গ একটা সময় সরকারি শিক্ষা ব্যবস্থায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। 2011-র পর থেকে আজ পর্যন্ত সেই পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে। এটা পরিকল্পনা করে করা হচ্ছে যাতে গরিব মানুষ, প্রান্তিক মানুষ লেখাপড়া না শিখতে পারে। মন্ত্রিসভা ক্ষমতায় এসে তার প্রাথমিক দায়িত্ব ছিল বন্ধ হওয়া স্কুলগুলো চালু করা, শিক্ষকদের যে বকেয়া পাওনা আছে সেগুলো দিয়ে দেওয়া, সেটা তারা দেয়নি। তার কারণ তাদের পরিকল্পনা হচ্ছে লেখাপড়া শেখার দরকার নেই। বিকাশ দা, ইসকনের তরফ থেকে মিড ডে মিল দেওয়া হবে বলেছে, এবং কিন্তু এবার ডিম আবার দেওয়া হবে। জনগণের চাপে উনি বলেছেন ডিম দেওয়া হবে। তো ইসকনকে ভারতবর্ষের বুকে মোদী সরকার আছে না, তারা মাল্টিন্যাশনাল কোম্পানির সেবা করছে। গোটা ভারতবর্ষের মানুষের যখন আয় কমছে, তখন আদানি আম্বানির আয় বাড়ছে। এবং আদানি আম্বানি পরিচালিত আপনাদের কিছু কিছু মিডিয়া তাদের এমন হাল হয়েছে তারা ছাঁটাই করছে, আপনারা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন না। টিমটা দিতে বাধ্য হচ্ছে কেন? মানুষের একটা চাপ তৈরি হয়েছে। কিন্তু পাশাপাশি এই মিড ডে মিলের সঙ্গে কর্মরত যে মহিলারা ছিল, যাদের সঙ্গে বাচ্চাদের একটা মা স্নেহের সম্পর্ক তৈরি হয়েছে, সেটাকে ভেঙে দিচ্ছে। প্রথম থেকে ওরা চায় মাল্টিন্যাশনাল কোম্পানি, ইসকনটা মাল্টিন্যাশনাল কোম্পানি জন্য রাখবে, তাদের দিয়ে ওদের মধ্যে একটা দাসত্বের মনোবৃত্তি তৈরি করতে চাইছে। গোটা দেশ নীত নিয়ে ভাবছে আর তেজ নিয়ে ভাবছে। উনি নিজে দুর্নীতি করেছেন, তো উনি জানেন কোথায় কোথায় দুর্নীতি আছে। উনি আপাতত চালানো বন্ধ করুন, তাহলে দেখবেন, খুঁজে পাবেন যে কোথায় কোথায় আসল অপরাধ আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। উনি এসেই তো অপকর্ম শুরু করেছেন। কোন কাজটা তিনি ভালো কাজ করেছেন? আজকে এই যে তদন্তের বাহানা দেখাচ্ছেন, এগুলো তো বহুদিন পুরনো থেকে তদন্ত চলছে। তখনও তো সিবিআই তদন্ত ছিল, ইডি তদন্ত ছিল, কেন তদন্ত করেন? লোক দেখা নিটের পরে ছাত্রদের ধরা হলো, সেখানে বললো যে তিন পুরুষ বুঝে নেবে এদের।
কি শাস্তি হবে? কিন্তু 3 দিনে জামিন হয়ে গেল, কি বলবেন? মুশকিল হচ্ছে আমার দেশে কিছু কিছু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবোল তাবোল কথা বলতে ভালোবাসে।